বন্দ্যোপাধ্যায় আবার লোক খেপাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই পুরনো মিথ্যা কথা, যেটার ফেক নিউজ, যেটা গোটা পৃথিবী জেনে গেছে, যেটার ফ্যাক্ট চেকিং রিপাবলিক সহ বিভিন্ন মিডিয়া করেছে, আবার ওই কথাটা বললেন। বাঙালিকে নাকি হোটেল দেওয়া হচ্ছে না বাঙালি বলে, বাঙালিকে নাকি কাজ করতে দেওয়া হচ্ছে না বাঙালি বলে। কি মিথ্যা কথা কেন বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী? এটা নিয়ে একটা জবাব চাই বাংলা করা উচিত। একবার শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা। আমি দর্শকদের বলে রাখছি, প্রথমত এটা ভয়ঙ্কর মিথ্যাচার। রিপাবলিক বাংলা গোটা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখিয়েছে যে বাঙালিরা সেখানে নিশ্চিত আছে। প্রবাসী বাঙালি পরিযায়ী শ্রমিক তারা, ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে না শুভনন্দন মাননীয়া বলে, সেই ছেলেটি পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ভিডিও করেছে, তার মতন বিভিন্ন পরিযায়ী শ্রমিক তারা ভিডিও করেছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনাটা বললেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নাম নিয়ে বলেছিলেন, দিল্লি, নয়ডা, এই সমস্ত জায়গার নাম নিয়ে। ওই এক্স্যাক্ট ওই হোটেলটায় আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা পৌঁছে গেছিল, এবং এটি ডাহা মিথ্যা কথা। বাঙালি বলে না, যে বাঙালি পরিবার সেই হোটেলে এসেছিল তাদের ঘরটা পছন্দ হয়নি, তারা আপগ্রেডেশন চেয়েছিল সেই ঘরের। হোটেল বলেছে আপনারা নির্দিষ্টভাবে যে এগ্রিগেটর আছে বা যে এজেন্সি থেকে বুক করেছেন তাদের সাথে কথা বলুন, এবং তারপর সেটাকে টুইস্ট করে দেওয়া হলো, বাঙালি বলে ঘর ভাড়া দেওয়া হয়নি। অথচ মজার কথা, সেক্টর 44-এর, নয়ডার সেক্টর 44-এর এই হোটেলটা নাকি বাঙালি বলে ঘর ভাড়া দিল না, তার ঠিক পাশের হোটেলটি তাদেরকে ঘর ভাড়া দিল। এবং সেই হোটেলের আমরা মালিক কর্তৃপক্ষকে যখন চেপে ধরেছিলাম, রিপাবলিক বাংলা গর্বের সাথে মানুষের কণ্ঠস্বর বলি, বাংলার কণ্ঠস্বর বলি, চেপে ধরার পরে তারা লগ বুক খুলে, গেস্ট বুক খুলে দেখিয়েছিল যে বাঙালিকে কেন থাকতে দেবো না, পশ্চিমবঙ্গের মানুষ তো মুহুর্মুহু আমাদের এখানে এসে থেকে যাচ্ছেন। রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি কি বলেছিলেন, এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচারটা করছেন কেন আবার আমি জানি না, কিন্তু সেদিনে রিয়াঙ্কার প্রতিনিধির যে প্রতিবেদনটা আরেকবার দেখি। নতুন করে বাংলা নিয়ে আরেকটা ঘটনা উঠে আসে নয়ডা সেক্টর 44-এ, যেখানে বলা হয়েছে যে দুজন যারা বাংলা বলে, যারা কলকাতা থেকে নিউ টাউন থেকে তারা নয়ডা এসেছিল, তাদেরকে থাকতে দেওয়া হয়নি কারণ তারা বাঙালি। আমরা এই মুহূর্তে সেই হোটেলে রয়েছে এবং আমি সরাসরি হোটেলের রিসেপশনিস্ট যে ওই মুহূর্তে ছিল তার সাথে কথা বলবো। अमित, आप उस वक्त थे जब ये घटना हुई थी? जी, मैं यहीं पे था। 302 उनको रूम दिखाया था, तो वो रूम उनको पसंद नहीं आया, क्योंकि हमारे रूम में ज़्यादातर सीलन बहुत है, सीलन है प्लस इधर रूम, मतलब रूम का जो पेंट है वाइट कलर का है, तो वो इतना गंदा हो चुका है रूम, तो वो इसी बात को लेके उन्होंने रूम नहीं लिया। अब उसके बाद उन्होंने क्या करा क्या नहीं करा ये पता नहीं है। अब मेरे को बताया जा रहा है कि जो उन्होंने, मतलब जो भी मेल डाला है, मीडिया पे लिखा है कि वेस्ट बंगाल, मतलब कि हमारे वेस्ट बंगाल को चेक इन मना कर दिया ये बोल के कि बांग्लादेशी हैं। बांग्लादेशी क्यों है? वेस्ट बंगाल में बांग्लादेश में बहुत अंतर है। कह रहे कि वेस्ट बंगाल से आपने लोगों को रहने दिया है यहाँ? बिल्कुल रहने दिया है। এদের রেজিস্টারে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু যারা গেস্ট এসেছে তাদের থাকতে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের উপর আমরা ফোকাস করে আমাদের ভিজুয়ালস দেখাচ্ছি যে কিভাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে বা যারা বাংলা বলে তাদেরকে এখানে আগেও থাকতে দেওয়া হয়েছে, এবং যেই রকম অ্যালিগেশনস লাগানো হচ্ছে যে বাংলা বললেই থাকতে দেওয়া হয়নি, বাংলাদেশি ভেবেই থাকতে দেওয়া হয়নি, সেসব ভুল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।